মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার প্রান্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أينما يدرككم الموت. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার প্রান্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসার মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা, সকলকে আমার অন্তরের স্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে দুনিয়ার কাজ কর্ম থেকে ফারেক করে এই এলাকা থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে এত সুন্দর একটা জান্নাতের বাগানে এসে বসে কোরআনুল কারীম এবং নবীর হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার সুযোগ এবং তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে আওয়াজ দিয়ে জবান দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট করে দরুদ পড়ি যাকে কেন্দ্র করে আকাশ জমিন গাছপালা সৃষ্টি করানো হয়েছে, যাকে না সৃষ্টি করলে আপনি আমি সৃষ্টি হতাম না, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় বানাইতেন না। সে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছেন। কারণ আপনার আমার বয়সের কত মানুষ দিনাজপুর মেডিকেলে যান, সদরে যান, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটা সুস্থতা এবং কতটা নিয়ামতের ভিতরে রেখেছেন। কিন্তু আমরা হলাম একবারই নাফরমান, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে জীবনে কত নাফরমানি করতেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, দিনে কাজে কোনো ভালো কাজে আমরা আসি না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মানুষকে সুস্থ করতে পারেন, আবার অসুস্থ করতে পারেন। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আজকে দুনিয়ার মানুষেরা দেখেন সামান্য কিছু সুখের জন্য কত কিছুই না করতেছে, ঠিক কিনা বলেন? নামাজ বাদ দিয়ে জমিনে কাজ করতেছে, সুদ ঘুষ দেখে না, হারাম হালাল দেখে না, কোনটা মানুষের কোনটা নিজের এটাও ভাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে পৃথিবীর বুকে যার ভিতরে জীবন আছে তাকে মৃত্যুবরণ, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। আপনি আমি মৃত্যুবরণ করব কিনা বাবা? কথা বলেন। অবশ্যই মৃত্যুবরণ করব। আচ্ছা, মৃত্যুর আগে যখন আপনি আমি জন্মগ্রহণ করেছিলাম তখন একটা আশার সিরিয়াল ছিল না? ছিল না? অবশ্যই ছিল। প্রথমে আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার সন্তান, ঠিক কিনা বলেন? আচ্ছা, মৃত্যুর সময় এরকম কি কোনো নির্ধারিত আছে? কোন নির্ধারিত নাই। যখনই আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হয়ে যাবে, মালাকুল মউত আপনাকে এসে জান কবজ করবে। যেখানে আপনি লুকাবেন কোনো কাম হবে না। আল্লাহ তাআলা এটাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত।
হে বান্দা তুমি যেখানে পালিয়ে যাও না কেন, মালাকুল মউত আজরাইল তোমাকে অটোমেটিক খুঁজে নিবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, হায়াত পাওয়ার পরে আল্লাহকে আপনি আমি ভুলে গেছি, ঠিক কিনা বলেন? চাকরি পাওয়ার পরে চাকরির উপরে ব্যস্ত হয়ে গেছি, মালিককে ভুলে গেছি। রাজনীতি করতে করতে রাজনীতিকের ভিতরে ডুবে গেছি, আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা বলেন? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সব খেলার শেষে ফাইনাল খেলা হলো আমার আল্লাহর হাতে। তুমি যত বড় মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি হও না কেন, তোমার চারণা কোনো দাম হবে না। কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান নাবিউকা, মান দীনুকা। তোমার রব আল্লাহ। বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম যদি সেই জায়গায় বলি, আপনাকে কি ছেড়ে দিবে? তাহলে ক্ষমতা দিয়ে কি হবে? বুঝেন নাই কথাটা? যদি মান নাবিউকা, তোমার নবীকে ছিল, যদি আমাদের এমপি মহোদয় তো চলে গেছেন, তার নাম বললে কি ছেড়ে দিত? দিবে না। তো সম্মানিত হাজিরিন, বুঝে গেল সর্বশেষ ফাইনাল কথাই বোঝা যায়, আপনি আমি যেখানে যাই না কেন সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ এবং আজরাইল। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠানোর পরে তোমার ভিতরে জীবন দিয়েছি, তোমার কিন্তু মৃত্যু হবে, এটাও সত্য। যেরকম তুমি দুনিয়ায় আগমন করেছো, কবরেও আগমন করবে, এটা সত্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করো, দুনিয়ার মধ্যে যাও, তুমি যখন জন্মগ্রহণ করো, দুনিয়ার মধ্যে যাও, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 5টা ফেরেশতা নিযুক্ত করে দিলাম। একজন ফেরেশতার দায়িত্ব হলো, তুমি যখন দুনিয়ায় চলাফেরা করবা, দুনিয়ায় আগমন করে দুনিয়ায় থাকবা, একজন ফেরেশতার দায়িত্ব দিয়ে দিলাম, ও আমার ফেরেশতা, আমার বান্দা দুনিয়ায় যাচ্ছে, আমার বান্দিরা দুনিয়ায় যাচ্ছে, তার রিজিকের দায়িত্ব, রিজিকের সব সামানাগুলো তোমার দায়িত্ব দিয়ে দিলাম। আমার বান্দার সামনে তুমি রিজিক হাজির করবা। ও মুসলমান বন্ধুরা, আমার কয়েক মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইছি, দুনিয়ায় পাঠানোর পরে দুনিয়ার ব্যস্ততায় থাকার পরে তুমি আমাকে ভুলে গেলা, তোমার মৃত্যুর কথা ভুলে গেলাম। কিন্তু তুমি কি জানো, দুনিয়ায় তোমাকে আমি এমনি এমনি পাঠাই না, আমি তোমার জন্য 5টা খেদমত করার জন্য 5টা ফেরেশতা দিয়ে দিলাম। 1 নাম্বার ফেরেশতা হলো, আপনি দুনিয়ায় যা কিছু খান না কেন, রিজিকের ব্যবস্থা ওই ফেরেশতা আপনার সামনে হাজির করায়া দেয়। যেদিন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, যেদিন আপনার দুনিয়ার রিজিকের সময় শেষ হয়ে যাবে, যেদিন মালাকুল মউত সামনে আসা হাজির হবে, ওই মুহূর্তে 5 নাম্বার ফেরেশতার মধ্যে 1 নাম্বার ফেরেশতা আগমন করবে। আসার পরে ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা, তুমি যেদিন দুনিয়ায় আগমন করো, দুনিয়ায় জন্মগ্রহণ করো, সেদিন আমার আল্লাহ তোমার জন্য আমাকে বরাদ্দ করেছিল যে দুনিয়ায় তুমি থাকবা যতদিন, ততদিন তোমার রিজিকের ব্যবস্থা আমাকে করা লাগবে, তোমার সামনে রিজিকগুলো হাজির করায় দিতে হবে। আল্লাহর বান্দা, মাগরিব পর্যন্ত তাকায় দেখি, চারদিকে ঘুরলাম, কিন্তু কোথাও তোমার সামান্য রিজিক পাইলাম না, কোথাও তোমার সামান্য রিজিক পাইলাম না। অতএব আল্লাহর বান্দা, তোমার কাছে যে দায়িত্ব আমার ছিল, যেহেতু তোমার কোথাও কোনো রিজিকের ব্যবস্থা করতে পারলাম না, এই কারণে তোমাকে বলতে চাই, এখান থেকে আমার ডিউটি শেষ হয়ে গেল। 2 নাম্বার ফেরেশতা আপনার সামনে আইসা বলবে, ওগো আল্লাহর বান্দা, তুমি যখন দুনিয়ায় আগমন করেছিলে, আল্লাহ তাআলা তোমার জন্য আমাকে পাঠিয়েছিল। দুনিয়ার মধ্যে, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যত পানি পান করবা, তোমার সামনে যত পানি পান করেছো তুমি, সমস্ত পানিগুলো আমি তোমার সামনে হাজির করলাম। কারণ আমার আল্লাহ তো ওইটাই দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছিল। যে ফেরেশতা পানির দায়িত্ব ছিল, ওই ফেরেশতা আয়েশা বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলাম, উত্তর থেকে দক্ষিণে গেলাম, দক্ষিণ থেকে পশ্চিমে গেলাম, পূবে গেলাম, কোথাও এক লোকমা পানি তোমার জন্য পাইলাম না। অতএব তুমি বুঝে যাও, তোমার কাছে আমার দায়িত্ব শেষ, তোমার আর কোথাও পানি পাওয়া গেল না। 2 নাম্বার ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে। 3 নাম্বার ফেরেশতা আসবে,
আসার পরে ডাক দেয়া বলবে আল্লাহর বান্দা আমি তোমার সামনে আসি কারণে আমি সারা দিন রাত তোমার জন্য যে দায়িত্ব পালন করেছিলাম, আমার দায়িত্ব ছিল যে তোমার প্রত্যেকটা কদমে কদমে সামনে আগানোর দায়িত্বটা ছিল আমার। এক পা থেকে আরেকটা পা আগাবা, এই পাটা ফেলাবা কোথা সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল আমার। কিন্তু আজকে তোমার যে বিছানায় পড়ে আছো, তুমি যে সামনে পড়ে আছো, তোমাকে এক কদম নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা পাইলাম না। তুমি যে সামনে আগাবা এক কদম ফেলাবা এরকম কোনো জায়গা পাইলাম না। অতএব তোমার কাছে আমার দায়িত্ব শেষ। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা হাদিস, শর্ট করে বলে যাই, সময় কম বাবারা আমার। 3 নাম্বার ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা যেহেতু তোমাকে এক কদম ফেলানোর মতো জায়গা কোথাও পাইলাম না, বুঝে যাও তোমার কাছে আমার ডিউটি শেষ। 3 নাম্বার ফেরেশতাও চলে যাবে। 4 নাম্বার ফেরেশতারা আসবে। যে 4 নাম্বার ফেরেশতা হলো আপনি যে এতক্ষণ মাহফিলে বসেছিলেন বা বসে আছেন, এই যে সময়টা দিচ্ছেন, এই সময় নিয়ন্ত্রণ করার জন্য একজন ফেরেশতা আল্লাহ আপনার জন্য দিয়েছেন। এই ফেরেশতাও ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা যেদিন তুমি দুনিয়া আগমন করো, যেই সময়ের মধ্যে যাও, ওই জায়গায় তুমি কতটুকু সময় কাটাইবা, ওই জায়গায় তুমি কতটুকু সময় থাকবা, এই সময় নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল আমার। কিন্তু আনাচে কানাচে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব দিক থেকে পশ্চিম দিক তাকাইলাম, উত্তর থেকে দক্ষিণে খুঁজলাম, কোথাও তোমার জন্য কোথাও কোনো সময় পাইলাম না, কোনো স্থান পাইলাম না তোমাকে নিয়ে যাওয়ার জন্য। অতএব আমার ডিউটি শেষ, চলে যাবে। 5 নাম্বার ফেরেশতা আসবে। আসার পরে ডাক দেয়া বলবে আল্লাহর বান্দা তোমার সামান্য অক্সিজেনের জন্য আমি দুনিয়াতে পূর্ব দিক থেকে পশ্চিম দিক দেখলাম, উত্তর থেকে দক্ষিণে দেখলাম। 5 জন ফেরেশতা আস্তে আস্তে এইভাবে বিদায় নিয়ে যাবে। এরপরে মালাকুল মউত আজরাইল আসবে। কে আসবে বাবা? যে 5 জন ফেরেশতাকে আপনার জন্য আল্লাহ নিযুক্ত করেছিলেন, 5 জন ফেরেশতা চলে যাবেন। 6 নম্বরে মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে জান কবজ করার জন্য যখন রেডি হয়ে যাবে, ও আল্লাহর বান্দা যে কথাটা বুঝাইতে চাই, মালাকুল মউত যখন আজরাইল আপনার আমার জান কবজ করবে, তখন কি পরিমাণ কষ্ট হবে আপনাদের কি জানা আছে? কি পরিমাণ কষ্ট হবে রে বাবা, আপনাদের কি জানা আছে, ধারণা আছে? মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আপনার সব কিছু সেন্স হারিয়ে যাবে। মালাকুল মউত আজরাইল যখন আপনার জান কবজ করবে, কি পরিমাণ কষ্ট হবে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, একটা জীবিত ছাগলকে যদি পাগুলো উপরে করা হয়, মাথাটা নিচে নামিয়ে দেওয়া হয়, আর একটা জাংওয়ালা চাকু দিয়ে যদি তার চামড়াগুলো ছিলানো হয়, যেই পরিমাণ কষ্ট হবে, একজন গুনাহগার বান্দার মৃত্যুর সময় তার থেকেও বেশি কষ্ট হবে। দুনিয়াতে যার আমল যত ভালো হবে, তার মৃত্যু তার জন্য ততই সহজ হবে, আর যার আমল যত খারাপ হবে, তার মৃত্যুটা তত কঠিন হয়। ভাইয়েরা আমার, যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, মালাকুল মউত আজরাইল কোন সময় কার জন্য সামনে এসে হাজির হয়ে যায়, কোন দিন জানি আপনার আমার জন্য মৃত্যুর ডাক মসজিদের মধ্যে এলানো হয়ে যায়। আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যায়। বলা যাবে না, যাবে কি? কি কারণে বললাম রে বাবা? আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর নবীর সামনে আয়েশা বসলেন। আসার পরে ওই সাহাবী আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাতে মুলাকাতে কিছু কথা বলতেছেন। আল্লাহর নবীর সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে আল্লাহর নবীর সামনে কি জানি কানে কানে ফিসফিস করে সাক্ষাৎ করতেছেন। তো বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট সন্তান ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তালহাকেও নিয়ে গেছেন আল্লাহর নবীর কাছে। তো বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সঙ্গে কথাবার্তা শেষ করে চলে আসে, তার ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বলতেছে, বাবা চলো। মুসলমান বন্ধুরা আমার, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তানের হাত ধরিয়া আল্লাহর নবীর দরবার থেকে চলে আসে,
এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট যুবক ডাক দিয়া বলে, ও আমার আব্বা জান, ও আমার আব্বা, আপনি কি একাই নবীকে মহব্বত করে ভালোবাসেন? আপনি কি একাই নবীকে মহব্বত করেন? আপনি কি একাই নবীকে ভালোবাসেন? না না না, তোমার যেরকম গোপন কিছু কথা নবীর সঙ্গে ছিল, আমি তালহারও কিছু গোপন কথা নবীর সঙ্গে আছে। অতএব তুমি আমার হাতটা ছেড়ে দাও, নবীর কাছে যাইতে চাই, কিছু কথা বলতে চাই। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই ঘটনার ভিতরে আপনাদেরকে দুইটা পয়েন্ট বুঝাবো, দুইটা পয়েন্ট সামনে নিব। এক নাম্বার হলো যে ছোট্ট বাচ্চার নবীর উপরে মহব্বত কতটুকু ছিল, ভালোবাসা কতটুকু ছিল, আন্তরিকতা কতটুকু ছিল। তালহা বলতেছে, বাবা শুধু একাই তুমি কে ভালোবাসো, নবীকে তুমি একাই ভালোবাসো, এটা হতে পারে না। নবীকে তুমি একাই মহব্বত করে, এটা হতে পারে না। আমি তোমার সন্তান তালহাও নবীকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তুমি আমার হাত ছেড়ে দাও। আমি তোমার সঙ্গে যাইতে চাই না যতক্ষণ নবীর সঙ্গে কথা হবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছ থেকে হাতটা ছুটিয়ে নিয়ে আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহর নবীর সামনে যাইয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বুঝেন না আমার মনের কথা? আপনি কি বুঝেন না আমার আবেগের কথা? আপনি কি বুঝেন যে আমার বাবা আপনাকে একাই ভালোবাসে, মহব্বত করে, আমি আপনাকে ভালোবাসি না? ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সামনে দাঁড়াইলাম। আপনার সামনে আসার কারণ হলো যে আপনার সামনে দাঁড়ানোর কারণ হলো, আপনার সামনে আসার কারণ হলো যে আপনি আমাকে এমন একটা ওসিয়ত দিয়ে দেন, এমন একটা কাজ করে দেন, এমন একটা কাজ দিয়ে দেন যেই কাজটা দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিয়ে দেন, এমন একটা কাজ দিয়ে দেন যেই দায়িত্ব নিয়ে, যেই কাজ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি, এর বিনিময়ে আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহর নবী তালহাকে বলতেছে, তালহা তুমি কি সত্যিকারে আমাকে মহব্বত করে ভালোবাসো? বলে, হ্যাঁ অবশ্যই ভালোবাসি। আপনি যে কোনো দায়িত্ব দিয়ে দেন, দেখেন আমি করতে পারি কিনা। আল্লাহর নবী ওই ছোট্ট বাচ্চা তালহাকে পরীক্ষা করার জন্য বলল, তালহা তুমি যদি সত্যিকারে মহব্বত করো, আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে দিলাম। তুমি যদি এই কাজটা করে আসতে পারো, তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো। তালহাকে বলল, তালহা রে, তোমার বাবা তোমার সামনে দাঁড়ানো, আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, তোমার সঙ্গে যে তরবারিটা আছে, তোমার সঙ্গে যে অস্ত্রটা আছে, চাকুটা আছে, এই তরবারিটা বাইর করায়া তোমার বাবার মাথাটা গর্দান থেকে আলাদা করায়া তোমার বাবার মাথাটা আমার সামনে আইনা হাজির করায়া দাও। আগের জামানায় ছোট্ট বাচ্চারা, বড় মানুষরা সবাই তরবারি নিয়ে চলতেন। তো তালহাকে আল্লাহর নবী বলতেছে, তালহা তুমি যদি সত্যিকারে আমাকে মহব্বত করো, তাহলে দৌড় দিয়ে যাও, তোমার বাবার মাথাটা গর্দান থেকে আলাদা করে আমার হাতে এনে দাও, তাহলে বুঝবো তুমি কতটা মহব্বত করো। পরীক্ষা করার জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এই কথাটা শোনার পরে দৌড় দিয়া চলে গেলেন, তরবারিটা বাহির করায়া আল্লাহর নবীর কাছ থেকে পারমিশন নেওয়ার পরে আল্লাহর নবী যখন অর্ডার দিয়ে দিলেন, তালহা তার তরবারিটা বাইর করায়া দৌড় দিলেন, বাবার দিকে যায়, দৌড়ে দৌড়িয়ে বাবার দিকে যায়। বাবার দিকে যাওয়ার পরে বাবার সামনে যখন তরবারিটা ধরে দাঁড়ায়, বাবার কাল্লা থেকে গর্দানটা আলাদা করে আল্লাহর নবীর সামনে মাথাটা হাজির করাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তালহা এদিকে আসো, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি তুমি কতটা মহব্বত করো আমার বুঝা শেষ, তোমাকে আর কোনো পরীক্ষা করতে চাই না। সত্যি কথা বলতে আমি নবী দুনিয়ায় এ কারণে আসি নাই যে একজন সন্তান তার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করুক। আমি নবীকে আল্লাহ এজন্য পাঠায় নাই আমার কাছ থেকে শিক্ষা নিয়ে কোন সন্তান বাবার গর্দান থেকে মাথা আলাদা করে আমার সামনে আনবে।
আমি দুনিয়ায় আমি নবী হিসেবে কারণে আসি যে সমস্ত বাচ্চারা যেন তাদের পিতা মাতাকে সম্মান করে, সমাজ যেন ভালোভাবে চলে, সমস্ত সন্তানরা যেন পিতা মাতাকে সম্মান করে, কারণে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। অতএব তালহা, তোমার উপরে আমি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আজকে তুমি পরীক্ষায় পাস করছো, এবার তুমি চলে যাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শোনানোর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট করতে চাই। আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিয়ে দেন যেই কাজটা করে আপনাকে বুঝাইতে পারি আমি আপনাকে কতটা মহব্বত করি। আল্লাহর নবী বললেন, তালহা, তবে আজকে নয়, এর উপরে তোমার সঙ্গে যেদিন সাক্ষাৎ হবে সেদিন দায়িত্ব দিয়ে দিব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার হাত ধরিয়া বাসায় আসলেন। আল্লাহর কি নীলা খেলা, আল্লাহর কি কুদরত, মালিক জানেন কি কারণে এই ঘটনা ঘটছেন। ও মুসলমান বন্ধুরা আমার, যেই ছোট্ট বাচ্চা, ছোট্ট সাহাবী তালহা আল্লাহর নবীর কাছে পরীক্ষা দিয়ে আসলেন, এই তালহা রাতের বেলা অনেক জোরে আক্রান্ত হয়ে গেল, মৃত্যুবরণ করলো। তাহলে বুঝেন মালাকুল মউত কখন আসবে, কোন সিকিউরিটি আছে রে বাবা? এখানে পয়েন্ট হলো দুটো, আল্লাহর নবী মহব্বত সাহাবীরা কি পরিমাণে করতেন, আল্লাহর নবীকে তারা কত ভালোবাসতেন। 2 নাম্বার পয়েন্ট হলো যে ব্যক্তিটা, যে সাহাবী আল্লাহর নবীর সামনে সাক্ষাৎ করে আসলো, রাতের বেলা ওই ছোট্ট সাহাবী তালহা ইন্তেকাল করলো, মারা গেল। 2-3 দিন পরে তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবীর সামনে যখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে সরসর করে পানি পড়তেছে, কোনো কিছু বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, ও বারা, তোমার চোখ দিয়ে পানি পড়ার কারণ কি তোমার কাছে জানতে চাই। আর 2 নাম্বার হলো, তোমার সঙ্গে আজকে তালহাকে দেখি না, তালহা কোথাও সেটাও জানতে চাই। আল্লাহর নবীর সামনে মদিনার মধ্যে দাঁড়ায়া হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সারিয়া ফিকরে ফিকরে কান্দে আর বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, কিভাবে বলবো আমার মনের দুঃখের কথা। গত 2 দিন আগে আমার সন্তান তালহাকে নিয়ে আপনার সামনে হাজির হয়েছিলাম, কিন্তু আজকে আর তাকে হাজির করাইতে পারলাম না। কারণ কি, কারণ জানতে চাই। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, আপনার ছোট্ট সাহাবী তালহার দুনিয়ায় নাই। আল্লাহর নবী চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, বারারে, তোমার ছোট্ট সন্তান তালহা যেই পরিমাণে আমাকে মহব্বত করেছিল, যেই পরিমাণে পরীক্ষা দিয়ে গেল, কিন্তু সে মারা গেল, তুমি আমাকে বিষয়টা জানাইলে না কেন? তোমার কাছে জানতে চাই। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও মির্জাপুর মুসলমান ভাইয়েরা, ও মির্জাপুর বাসীরা ভালো করে কান দিয়ে শুনিয়ে নেন। আল্লাহর নবীর চোখের পানি ছাড়িয়া বলে, ও বারা, তোমার সন্তান মারা গেল, তুমি আমাকে বললা না কেন, বিষয়টা জানালে না কেন, কেন গোপন করলা? আমি নবী যাইয়া তার জানাজা পড়াইতাম, আমি নবীজি তার উপরে খুশি হইয়া কবরে নামায় আসতাম, কেন তুমি আমাকে সংবাদ দিলে না? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, কিভাবে আপনাকে জানাবো? সেদিন রাতের বেলা যখন তালহাকে নিয়ে বাসার মধ্যে যাই, রাতের বেলা তাকায় দেখি তালহার শরীরের মধ্যে অনেক জ্বর, থরথর করে কাঁপতেছে। আর আমাকে মাথার উপরে নিয়ে ডাক দেয়া বলে, বাবা, তোমার কাছে আমি 2টা ওসিয়ত করতে চাই। 1 নাম্বার ওসিয়ত হলো যে আমি তালহা যদি রাতের ভিতরে মারা যাই রে বাবা, যদি আমি রাতের ভিতরে মারা যাই, তুমি আমার নবীকে কোন রকম খবর দিবা না, কোন রকমের সংবাদ দিবা না। কারণ আমার নবী যদি খবর পায়, আমার নবীকে আটকানোর মতো ক্ষমতা কারো থাকবে না, আমার নবী পাগল হয়ে আসবে। আর আমি তালহার জন্য আমার নবী রাতের বেলা যখন মদিনার অলিতে গলিতে দিয়ে আসবে, মদিনার সমস্ত কাফেররা নবীকে মারার জন্য প্রস্তুত হয়ে থাকবে। আমি তালহা চাই না আমার জন্য নবী কোন রকম কষ্ট পাক। মুসলমান ভাইরা আমার,
তাকায় দেখেন নবীর উপরে কি পরিমাণ মহব্বত। ছোট্ট বাচ্চা কান্দে আর বলে, বাবা আমি চাই না আমার জন্য নবী খুব কিঞ্চিত পরিমাণ কোন কষ্ট পাক, আমার নবী একটা কাফেরের হাতে মার খাক, এটা আমি চাই না। অতএব যদি আমি রাতের বেলা মারা যাই তাহলে তুমি আমার নবীকে সংবাদ দিবা না, খবর দিবা না, রাতের বেলায় কাফন দাফন কইরা শেষ করে ফেলবা। আর যদি আমি আগামীকালকে সকাল বেলা মৃত্যুবরণ করি রে বাবা, তোমার কাছে ওসিয়ত হয়ে গেল আমার নবীকে সংবাদ দিবা, এবং আমার নবীকে শুধু সংবাদ দিবা না, আমার নবীকে বলে দিবা আমার নবী যেন আমার জন্য জানাজা করায় এবং আমাকে কবর পর্যন্ত নামায় আসে। যদি দিনের বেলা মারা যায় তাহলে সংবাদ দিবা, রাতের বেলা মারা গেলে সংবাদ দিবে না। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই কথা বলতেই না বলতেই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফিকরে ফিকরে কান্দে। আল্লাহর নবী বলেন, ও বারা রে, তোমার কপাল অনেক ভালো, তোমার কপাল অনেক ভালো, কারণ তুমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা সাধারণ কোনো জায়গা না, এটা হলো মদিনা। আর এই মদিনায় দাঁড়ায়া বললাম, তোমার সন্তান তালহা শুধু একাই জান্নাতি হবে না, তালহার এই ভালোবাসার কারণে, মহাব্বত করার কারণে আমার আল্লাহর কাছে দোয়া করে দিলাম, তালহার সঙ্গে সঙ্গেও আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার দুইটা পয়েন্ট, এক নাম্বার হলো নবীর মহাব্বত ভালোবাসা কি পরিমাণে ছিল, আর দুই নাম্বার পয়েন্ট হলো বাবা জীবিত থাকলো বাচ্চা মারা গেল। যে কথাটা বলতেছিলাম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আপনি যেখানে যান না কেন মালাকুল মউত আপনাকে তালাশ করে নেবে। আপনি যেই জায়গায় যান না কেন মালাকুল মউত সামনে আসে হাজির হবে। আপনি যদি আসমানে যাইতে চান মালাকুল মউত সেখানে যাবে, আপনি যদি ঘরের ভিতরে লুকান মালাকুল মউত সেখানে যাবে, আপনি যদি জমিনের উপরে থাকেন মালাকুল মউত সেখানে যাবে। কারণ আপনি যেই জায়গায় যান না কেন সেই জায়গায় যাওয়ার ক্ষমতা রাখেন কে? আজরাইল। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়ে বারবার আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছেন, মৃত্যুর পরে কি হবে একবার ভেবে দেখেছেন? যে হাদিস তেলাওয়াত করেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে, হে আমার উম্মতেরা ভালো করে শুনিয়া নাও, মৃত্যুর পরে সর্বপ্রথম বান্দা বান্দীদের জন্য নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের নয়, হিসাব নেওয়া হবে। আজকে দুঃখ লাগে, কথাগুলো বলতে কষ্ট লাগে, আমাদের ইমানের অবস্থা এরকম হয়ে গেছে যে আপনি আমি যে মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোনে যদি 2 সেকেন্ডের একটা মিস কল আসে, এটা আমাদের কানে লাগে, এটা আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তি আমাকে মিস কল দিয়েছে। কিন্তু দুঃখ হলো এই জায়গায় মসজিদের মধ্যে 8-10 হাজার টাকা দিয়ে মেশিন কিনে, মাইক কিনে, মাইক্রোফোন কিনে 10 হাজার টাকা দিয়ে মুয়াজ্জিন রেখে 5 বার আজানের আওয়াজ দেওয়া হয়, 5 বার আজান দেওয়া হয়, একটা বার আমাদের কানে লাগে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এই ঈমান নিয়ে কিভাবে জান্নাতে যাব বুঝে যান। মুসলমান ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন থাকলো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, সমস্ত কাজে আল্লাহর বরকত লাভ করবেন। 5টা পুরস্কার আছে, এটা বলার সময় নাই, এই কারণে এই সাবজেক্টটা বাদ দিয়ে আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে একটানা 40 দিন, একটানা 40 দিন আপনি পরিমাণ মজা আছে, তাছাড়া তো আপনি বুঝবেন না। আর দুনিয়ায় একটা করে নেক সন্তান রাখবেন, যেন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে, মৃত্যুর পরে আপনার জানাজা দিতে পারে, আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে। যদি আপনি একটি নেক সন্তান রেখে যান তাহলে কি লাভ হবে, এই কথাটা 5 মিনিট বলবো। আল্লাহর একজন নবী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে এক জায়গায় কিছুদিনের সফরে যাচ্ছিলেন। তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা দিয়ে সফরে যাচ্ছিলেন, যাইতে যাইতে রাস্তার ধারে একটা ছিল কবরস্থান। এই কবরস্থানের পাশে এক কবরের ভিতর থেকে জাহান্নামের ভয়াবহতার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের দিকে লক্ষ্য করে দেখলেন যে ওই ব্যক্তিটার কবরের মধ্যে আযাব হচ্ছে।
প্রশ্ন করতে পারেন, হুজুর কবরের খবর কিভাবে দিলেন? এই যে বিবেক আকুল, আপনার আমার ভিতরে একটা বিবেক আছে না? এই বিবেকে আপনি আমি বলতে পারি যে কাগজটা পাতলা না ভারী, ঠিক কিনা বলেন? তো এইরকম বিবেক তাদের মাথায় ছিলেন, তারা বুঝতেন একটা কবরে কি পরিমাণ কষ্ট হতো। তা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলেন একটা কবরস্থানের মধ্যে একজন ব্যক্তির কবরের মধ্যে খুবই আযাব হচ্ছে, ভয়ানক অবস্থা। এই অবস্থা দেখার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে আবার সামনে আগালেন। সামনে আগানোর পরে কিছুদিন পরে যখন সফর শেষ করার পরে অনেক লম্বা ঘটনা শর্ট করে বলে যাই, ও মুসলমান বন্ধুরা আমার কান দিয়ে শুনেন। যখন মুসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে সফর শেষ করার পরে আবার ওখান থেকে বের হয়ে আসেন, বের হওয়ার পরে রাস্তার ধারে যে কবরস্থান ছিলেন ওই কবরস্থানের মধ্যে লক্ষ্য করে তাকায়া দেখলেন যে কবরের মধ্যে আযাব হচ্ছিল, ওই ব্যক্তির কবরের মধ্যে তাকায়া দেখলেন যে ওই ব্যক্তিটার কবরের মধ্যে আর আযাব নাই, আযাব নাই, আযাব মুক্ত হয়ে গেছে। যেই কবর যে ব্যক্তিটা জাহান্নামের মধ্যে জ্বলতেছিল ওই ব্যক্তিটা এখন জান্নাতি হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী পয়গম্বর আরবি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সামনে আগিয়ে গেলেন। যাওয়ার পরে কবরের সাইডের মধ্যে দাঁড়ায়া কবরবাসীকে লক্ষ্য করে বলল, এই আল্লাহর বান্দা, কিছুদিন আগে যখন এই রাস্তা দিয়ে আমি যাই, যাওয়ার পথে দেখলাম তোমার কবরের মধ্যে অনেক ভয়ানক অবস্থা, অনেক ভয়ানক অবস্থা। তুমি জাহান্নামের মধ্যে ছিলা, জাহান্নামী ছিলা, তোমার কবরের মধ্যে মারাত্মক ধরনের আযাব হচ্ছিল। কিন্তু আজকে তোমার এই পরিবর্তন কিভাবে হলো তোমার কাছে জানতে চাই। এই কথা বলতেই না বলতে আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর নবী, ও মুসা, আপনি কি জানেন আমার জাহান্নাম থেকে জান্নাত পাওয়ার ঘটনা কারণ হলো একটাই, আমি যখন দুনিয়ায় বিবাহ করি, দুনিয়ায় যখন আমার বিবাহ শাদী হয়, বিবাহ শাদী হওয়ার পরে কিছুদিন পরে আমার বিবির গর্ভে, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা জন্মগ্রহণ করে। যখন বাচ্চাটা তার মায়ের পেটের ভিতরে ছিল, আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার কারণে আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবিরি, তোমার কাছে আমি একটা ওসিয়ত করতে চাই। সেই ওসিয়তটা হলো, যদি আমি যে কোনো কারণে কোনো অবস্থায় তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়া আসার আগে মৃত্যুবরণ করি, তোমার কাছে একটা ওসিয়ত থাকলো, এই বাচ্চাটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করায়া দিবা, দ্বীনি আলেম শিক্ষা দিবা, হাফেজ আলেম বানাবা, বাচ্চাটাকে নষ্ট হতে দিবা না। ওগো আল্লাহর নবী মুসা, আমি যখন কিছুদিন এই কথা বলার পরে অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার পেটের, আমার বিবির গর্ভের মধ্যে বাচ্চা আসলো। এই বাচ্চাটা কিছুদিন পরে দুনিয়ায় আগমন করলো, জন্মগ্রহণ করলো। করানোর পরে বাচ্চাটা যখন একটুখানি বড় হয়ে গেল, বড় হওয়ার পরে তার মা আমার এই ওসিয়তটা রাখলেন। ওই বাচ্চাটা গত 2-3 দিন আগে মাদ্রাসার মধ্যে গেছেন। কোন জায়গায় গেছেন বাবা? মাদ্রাসার মধ্যে গেছেন। মাদ্রাসায় যাওয়ার পরে তার ওস্তাদ যখন আমার সন্তানটাকে প্রথম সবক দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার ছোট্ট বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলল, যার অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর নবী মুসা, আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমার আল্লাহ খুশি হয়ে বলল, ও আমার ফেরেশতারা, তার সন্তান দুনিয়ায় বলল আমি রহমান, আমি অসীম দয়ালু, আমি একজন দয়াবান। তার সন্তান সাক্ষী দিয়ে দিল আমি রহমান, আমি দয়ালু। কিন্তু আমি আল্লাহ যদি এর বিনিময়ে তার বাপের উপর দোয়া না করি, তার বাবাকে রহম না করি, তাহলে তো মিথ্যা হয়ে যাবে। তার সন্তান মাদ্রাসায় গিয়ে সবক নেওয়ার কারণে, আমি আল্লাহকে দয়ালু বলার কারণে, অসীম দয়ালু বলার কারণে তার সন্তানের উপর খুশি হইয়া
তার বাবার ওসিয়ত রাখার কারণে, ওই বাচ্চা মাদ্রাসায় যাওয়ার কারণে, ওস্তাদের সবক নেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার ওই বান্দাটাকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইটাই আপনাদেরকে বুঝাইতে চাই। দুনিয়ায় অত্যন্ত একটা করে সন্তান মাদ্রাসায় পড়াবেন রে বাবা, একটা করে সন্তান মাদ্রাসায় পড়াবেন, তাহলে লাভ কি হবে? এই যদি আল্লাহ না খাস্তে আপনি আপনার সন্তানকে ওসিয়ত করায় মৃত্যুবরণ করতে পারেন, তাহলে হয়তো এই ওসিয়তের কারণে আল্লাহ মাফ করতে পারেন, ঠিক কিনা বলেন? আর একজন হাফেজের বাবার সম্মান কত, আলেমের বাবার সম্মান কত আপনারা কি জানেন? অনেক সম্মান আল্লাহ তাআলা রেখেছেন। তো যাই হোক, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আমি এই মাহফিলে এই জায়গায় একটানা 3 বছর ধরে আসতেছি, পরিবর্তন কিছু দেখতেছি না। পরিবর্তনের দরকার আছে না নাই? গত বছর আপনাদের মাদ্রাসাও এসেছিলাম, এই মাদ্রাসাটাকে নজর দিবেন, মাদ্রাসার ওস্তাদের সঙ্গে পরামর্শ করে মাদ্রাসাটা কিভাবে বড় করা যায় এটা লক্ষ্য রাখবেন। বাচ্চা কাচ্চাদের খবর নেবেন, ওস্তাদদের খবর নেবেন, কারণ যদি আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আপনাদের মহব্বত ভালোবাসা হয়, তাহলে হাসর নাসর তাদের সঙ্গেই হবে। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে যে কথাটা বলতেছিলাম 2টা পয়েন্ট, একটা হলো মৃত্যুর কোন সময় নির্ধারণ নাই, 2 নাম্বার হলো নবীর মহব্বত। ভাইরা আমার, নবীকে বেশি বেশি মহব্বত করা লাগবে, কিন্তু আমরা বেশি বেশি করে কষ্ট দিয়ে দিই, ঠিক কিনা বলেন? জীবনে কতবার দাড়িতে আঘাত করে, নবীর কলিজায় আঘাত করছে, একটুও খারাপ লাগে নাই? কি বলেন? খারাপ লাগছে? লাগে নাই, বুঝি নাই। খবরদার যারা দাড়ি কাটতেছেন আর কাটবেন না, আল্লাহ তাআলা দয়ালু। এই কথাটা আমি বিভিন্ন মাহফিলে, গত পরশুদিন মাহফিলেও বলেছি, তার আগের মাহফিলে বলছি, আগামী কালকে মাহফিল ঠাকুরবা, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, দিনের কথাগুলো আপনাদের সামনে বলার সুযোগ করে দেন, তৌফিক দেন। আর একটা বিষয়, যেই কথাটা বলতেছি শেষ করে দিচ্ছি 1 মিনিট, যে আল্লাহ তাআলা যে দয়ালু, এই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় ঘরের দরজা জানালা লাগায়া অনেক গুনাহে জড়িত হই, ঠিক কিনা বলেন? হই কিনা? কথা বলেন। অনেকেই কাজটা করে না, মোবাইলের নামের গজব, রাতের বেলা মোবাইল খুলে গুনাহ করে ঘরের দরজা জানালা লাগায়া, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বিভিন্ন রকমের ন্যাংটা জিনিস দেখে, খারাপ যা কিছু আছে, অশ্লীলতা, সবকিছু মোবাইলে দিয়ে ঘরের দরজা জানালা লাগায়া গুনার সঙ্গে জড়িত হয়ে যায়। আমার আল্লাহ কোন আল্লাহ? একবার হিসাবটা মিলিয়ে নেন। আল্লাহ তাআলা যদি বলতো, আল্লাহ হে আমার বান্দা, তুমি তো আমার সঙ্গে নাফরমানি করতেছো, বেঈমানি করতেছো, এর বিনিময়ে আমি তোমাকে কি করতে চাই জানো? ধ্বংস করে দেই। আল্লাহ তো এটা কখনো বলেন নাই, কারণ ঘরের দরজা জানালা লাগায়া সব কিছু বন্ধ করিয়া গুনার কাজে জড়িত হন। আমার আল্লাহ তাআলা বান্দাকে এই পরিমাণে মহব্বত করেন, ওই ঘরের ভিতরে সামান্য দরজার ছিদ্র দিয়া অক্সিজেন ভিতরে ঢুকাইয়া দেন, ঠিক কিনা বলেন? আপনি ঘরের ভিতরে গুনাহ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দা বান্দির কষ্ট চায় না, সামান্য ছিদ্র দিয়ে 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 আপনাকে ঘর পর্যন্ত অক্সিজেন ব্যবহার করে দেন। তো এই আল্লাহর সঙ্গে কিভাবে আপনি নাফরমানি করেন? আরে যেই নবী 1 দিন 2 দিন 3 দিন এই উম্মতের জন্য খায় নাই, ঠিক কিনা বলেন? কিভাবে ওই নবীকে বারবার আঘাত দেন? যেই নবীর নাতি হাসান হুসাইন রাতে তিনি 3 দিন 4 দিন ধরে অনাহারি, আল্লাহর নবী গেলেন ফাতেমার বাড়িতে, যাওয়ার পরে দেখতেছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার 2 সন্তান হাসান হুসাইনকে দেখতেছি না কেন? বলতেছে, আব্বাজান, কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা, আপনার 2 নাতি হাসান আর হুসাইন আজ থেকে 3-4 দিন ধরে অনাহারি, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারে বাহিরে গেছেন। আল্লাহর নবীজি যাইয়া দেখেন বাহিরে যে তার 2 নাতি হাসান আর হুসাইন জিহ্বা দিয়ে জমিনের বালুগুলো চেটে চেটে খাচ্ছেন। মিথ্যা কথা বলি নাই, এই পরিমাণে কষ্ট আপনারা করেছেন। আল্লাহর নবী দেখলেন তার 2 নাতি হাসান আর হুসাইন ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায় তারা জমিনের বালুগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছেন। আল্লাহর নবী ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার 2 নাতির এই কষ্টের বিনিময়ে তুমি আমার গুনাহগার উম্মতকে maaf করায়া দাও। সুবহানাল্লাহ বলেন।
যে নবী তার নাতির কথা ভাবে নাই, সন্তানদের কথা ভাবে নাই, ওই নবীকে কিভাবে বারবার আঘাত দেন আপনারা? আমার ও গুছানো কিছু কথার ভিতরে যদি কোনো রকম ভুল হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যতগুলো কথা বলেছি আপনি এবং আমি সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।